আজকে আমাদের হেপি ভাই নেই, যতটা সম্ভব আমরা তিনজনাতেই করব আজকে। চলুন শুরু করি। দোকানদা, আজকে তুমি একা তো? না না, আমার চন্দন আছে। মুগের ডাল ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেল। আজকে আমাদের আলু পোস্ত আছে, ঠিক সাইজ মতন কেটে নেব। আমি মোটা, আমাকে সবাই বলে মোটা। চন্দন, ওই জন্য আমি খাওয়া বন্ধ করি। আমার এই জামাই বাবু আগে আলু ছিল ওনার প্রিয়, আলু ছাড়া হতো না। তা বন্ধুরা, রসুন বেটে নিচ্ছি। আজকে তো আর হ্যাপি নাই, চারিদিকে তিনজন মিলাই করতে হবে, উপায় তো আর নাই। আসলে চন্দনের বাটাটা ভালো লাগে না চন্দন? হ্যাঁ, আপনারা বলেছেন, অনেকে বলেছেন চন্দনকে বাটতে দিও না, ও বডি বিল্ডার, ও এক একটা গোটা গোটা শাল গাছকে উপরে দাঁত কাঠি বানায়, মানে দাঁতন আর কি। যাবো একটু মোটা মোটা কেটে দিলাম। একটু কাটলেই হয়ে যাবে। টমেটো তো अभी का भी हम जोता है। ভাত আমাদের হয়ে গেছে, আমি আর চন্দন নামিয়ে নিচ্ছি। এই সকালবেলা খেয়েছি। সকালে খেয়েছে? ওই জানি না ওটা কি লেখা আছে, কিন্তু আমি খেয়েছি। জানবো হ্যাঁ, চন্দন এখানে নাই। আচ্ছা, চন্দনের সম্বন্ধে একটা গান গাই বন্ধুরা। চন্দনের সম্বন্ধে একটা গান গাইছি, গানটা খুব সুন্দর। যে গাছের পাতা চন্দন ভাই শুনিস না তুই? গাছের পাতা টাকা যদি হইতো, ও বন্ধু রে, গাছের পাতা টাকা যদি হইতো, সাগরে যদি মদ হইতো, চন্দন পেট ভরে খেত। সাগরে যদি মদ হইতো, চন্দন পেট ভরে খেত। চন্দন আসছে আর তো গাইতে পারবো না, ও বন্ধু রে ভাই কিছু বলিস না। তাহলে আদা লঙ্কা জিরে সব দিয়ে দিই নাকি? আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, ঘাটো 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 ঘাটো, লবণ। এবার ঠিক আছে তো? ভালো করে একবার ধুয়ে নিয়েছি, আর একবার ভালো করে ধুয়ে নিলাম। সরিষার তেল, মাথাটা ভেজে নেবো। হ্যাঁ, মাছের মাথা ভেজে নিচ্ছি। ভেঙে নেবো ভালো করে। কি ভাঙছো? মাছের মাথা, মাছের মাথাটা ডালে দিয়ে দেবো। হলুদ, মাছের মাথা ভেজেছি, ওই তেলেই ফোড়নটা দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, তাহলে ফোড়নটা। আরে জামাই বাবুকে ফেল করে দিয়েছে রে। আবার চাপিয়ে দিলাম, একটু ফুটিয়ে নামিয়ে নেবো। মাছের হলুদ আর লবণ দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিই, তারপরে তেলে ভেজে নেব। চন্দন, ওই ভাই ডাল হয়ে গেছে, চল নামিয়ে দিই। আমাদের ডাল কমপ্লিট।
আমরা আলু পোস্ত রান্না করব, তার জন্য কড়াই চাপালাম। সানফ্লাওয়ার তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, আলু, লবণ, কাতলা মাছটা ভেজে নেব, কড়াই চাপিয়ে দিলাম। সর্ষের তেল, অল্প কিছু কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দেবো আলুটাকে সেদ্ধ হওয়ার মতন। পোস্ত বাটাটা এবার দিয়ে দেবো আমরা। আজকে একটু অন্যরকম রান্নাটা হবে। খুব সুন্দর, দারুণ। এবার আমরা রান্না করব টমেটোর চাটনি। সরষের তেল, তেজপাতা, সরষে, টমেটো, স্বাদমতো লবণ, হালকা পরিমাণে হলুদ, টক বেগুন, টক বাগুন চিনি, চিনি, ঠিক আছে তাহলে চলো চলো। পাঁচটিতে যত করে নিয়েছো এখানে ধরে নিয়েছো। দোলদা, এটা কি? চাটনি বিনা ফুলরি বিনা চাটনি कैसे बनी। তেজপাতা, জিরে, মাছ ভাজা করার উপরেই আমরা আদা রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ, লবণ, মশলাটা কষানো হয়ে গেছে, এবার একটু ঝোল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আমরা ঝোলের পরে দিলাম। আমাদের জলটা ফুটে গেছে, এবার আমরা ভাজা মাছ ঝোলে দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা খেতে দেবো, জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে পাতা, কালকে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, প্রচণ্ড পাতা পড়েছে। দেখুন পাতাতে পাতাতে একদম ভরে গেছে। আমাদের মাছের কারি হয়ে গেছে, মাছ নামিয়ে নেবো।
বন্ধু হচ্ছে গোবর, সেই বুদ্ধি আমার বন্ধু, আমার বন্ধু বুদ্ধি। আলু পোস্ত, আলু পোস্তটা আজকে জানার মতো ফাটাফাটি, সত্যি বলছি একবার আঠা আঠা কারো ফাটা মাছটা খেতে ভাই কেমন হয়েছে? ভেঙে খা আর গোটাটা খা। লেগ পিস, লেগ পিস, কাতলা মাছের লেগ পিস, দারুণ দারুণ, সঙ্গে আলু পোস্ত, ডাল, হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু আমার ভাই হ্যাপি নাই সঙ্গে, কি দুঃখের বিষয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অবশ্যই পাশে